ফরেক্সের এই যে এত বড় জগৎ, একে আসলে চালায় কোন শক্তি? উত্তরটা কিন্তু যতটা জটিল মনে হয় ততটা নয়। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে শুধু একটা জিনিস, মানে সুদের হার, পুরো কারেন্সি মার্কেটের ইঞ্জিন হিসেবে কাজ করে। চলুন একদম গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। মানে এই একটা কথাই কিন্তু আজকের পুরো আলোচনার মূল। সহজ কথায়, সুদের হারই ফরেক্সের দুনিয়াটাকে চালায়। ফরেক্স ট্রেডিংয়ে সফল হতে গেলে সম্ভবত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যা মাথায় রাখা দরকার। একটা কারেন্সির দাম কোথায় যাবে তার সবচেয়ে বড় চালক কিন্তু এই সুদের হারই। তো সুদের হার যদি হয় ফরেক্স মার্কেটের ইঞ্জিন, তাহলে নিশ্চয়ই এর একজন ড্রাইভারও আছে, তাই না? হ্যাঁ, একদম। আর সেই ড্রাইভারের আসনে বসে আছে একটা দেশের সেন্ট্রাল ব্যাংক। তারাই এই শক্তিশালী ইঞ্জিনটাকে কন্ট্রোল করে। এই যে দেখুন, স্ক্রিনে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কিছু সেন্ট্রাল ব্যাংকের নাম, যেমন আমেরিকার ফেডারেল রিজার্ভ, যাকে আমরা সংক্ষেপে ফেড বলি, বা ইউরোপের জন্য ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ ইসিবি। এই প্রতিষ্ঠানগুলোই কিন্তু নিজ নিজ দেশের অর্থনীতি আর টাকার জোগাড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে। আর তাদের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা হলো সুদের হার বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত। তাদের শুধু একটা সিদ্ধান্তই একটা কারেন্সির মানকে হয় আকাশে তুলে দিতে পারে, না হয় মাটিতে নামিয়ে আনতে পারে। তাহলে প্রশ্নটা হলো, এই যে এত ক্ষমতাধর সেন্ট্রাল ব্যাংকগুলো, তারা কিসের ভিত্তিতে সুদের হার বাড়ানো কমানোর মতো এত বড় সিদ্ধান্ত নেয়? তারা মূলত একটা প্রধান সিগন্যালের দিকে তাকিয়ে থাকে, আর সেটা হলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, যাকে আমরা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বলি। মুদ্রাস্ফীতি জিনিসটা কি? একদম সহজ করে বললে এটা হলো সময়ের সাথে সাথে জিনিসপত্র আর বিভিন্ন সেবার দাম বেড়ে যাওয়া। মানে আজ ১০০ টাকায় যা কিনতে পারছেন, ১ বছর পর আর তা পারবেন না। সেন্ট্রাল ব্যাংকের অন্যতম প্রধান একটা কাজ হলো এই মুদ্রাস্ফীতিকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে রাখা। কিন্তু এই যে বইয়ের কথা, মুদ্রাস্ফীতি, এটা আসলে আমাদের জীবনে দেখতে কেমন? চলুন একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করা যাক। একবার ভাবুন তো, আজ থেকে প্রায় ১০০ বছর আগে ১৯২০ দশকে একটা সোডার বোতলের দাম ছিল মাত্র ৫ সেন্ট। অবিশ্বাস্য, তাই না? তখনকার সময় এটাই ছিল দাম। আর আজকে সেই একই সোডা কিনতে গেলে আমাদের পকেট থেকে বের করতে হয় তার প্রায় ২০ গুণ বেশি টাকা। এই যে সময়ের সাথে সাথে দামের আকাশ পাতাল তফাৎ, এটাই হলো মুদ্রাস্ফীতির আসল চেহারা। আর ঠিক এই কারণেই সেন্ট্রাল ব্যাংকগুলো এর লাগাম টেনে ধরতে চায়। এখন চলুন দেখি সেন্ট্রাল ব্যাংকগুলো ঠিক কিভাবে এই কাজটা করে। তারা সুদের হারকে ব্যবহার করে অনেকটা একটা গাড়ির ব্রেক আর অ্যাক্সেলারেটরের মতো। অর্থনীতিকে কখন গতি দিতে হবে আর কখন থামাতে হবে সেটা ঠিক করে দেয় এই সুদের হার। তো কিভাবে কাজ করে এই সিদ্ধান্তগুলো? কখন তারা ব্রেক কষে আর কখন দেয় গতি? এই ছবিটা দেখুন, পুরো ব্যাপারটা কি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। এখানে আর্থিক নীতির দুটো দিক আছে। একদিকে সুদের হার বাড়ানো মানে হাইক, আর অন্যদিকে সুদের হার কমানো বা কাট। আর এই দুটো সিদ্ধান্তের ফলাফল কিন্তু একদম উল্টো। চলুন একটু ভেঙে বোঝা যাক। ধরুন বাজারে জিনিসপত্রের দাম হুহু করে বাড়ছে, মানে মুদ্রাস্ফীতি অনেক বেশি। তখন সেন্ট্রাল ব্যাংক কি করে? তারা ব্রেক চাপে, মানে সুদের হার হাইক করে বা বাড়িয়ে দেয়। এতে লোন নেওয়াটা কঠিন হয়ে যায়, মানুষ খরচ কমিয়ে দেয়, আর অর্থনীতির চাকায় একটু লাগাম পড়ে, ফলে মুদ্রাস্ফীতিও কমে আসে। আর উল্টোটা কখন হয়? যখন অর্থনীতি ঝিমিয়ে পড়েছে, তখন দরকার গতি বাড়ানোর। সেন্ট্রাল ব্যাংক তখন সুদের হার কাট করে, লোন সস্তা হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বাড়ে, মানুষও বেশি খরচ করে, আর অর্থনীতি আবার চাঙ্গা হয়ে ওঠে। তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেগুলোকে এবার ফরেক্স মার্কেটের সাথে জুড়ে ফেলি, কারণ দিন শেষে আমাদের মূল লক্ষ্য হল কারেন্সির দামের ওঠানামা বোঝা, তাই না? তাহলে সব মিলিয়ে মূল কথাগুলো কি দাঁড়ালো? প্রথমত, একটা কারেন্সির দামের পেছনের সবচেয়ে বড় শক্তি হল সুদের হার। দ্বিতীয়ত, এই সুদের হারের চাবিকাঠি থাকে সেন্ট্রাল ব্যাংকের হাতে। তৃতীয়ত, তাদের প্রধান মাথাব্যথা হল ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখা। চতুর্থ, আর এটাই সবচেয়ে জরুরি, যখন সুদের হার বাড়ে তখন সাধারণত সেই দেশের কারেন্সিও শক্তিশালী হয়। কেন? কারণটা খুব সোজা। যখন কোনো দেশে বেশি সুদ পাওয়া যায়, তখন বাইরের বিনিয়োগকারীরা সেই দেশের কারেন্সি কিনে সেখানে টাকা রাখতে চায়, আর এই বাড়তি চাহিদার ফলেই কারেন্সির দামটা বেড়ে যায়।
আর সবশেষ সুদের হার কমালে অর্থনীতিতে নতুন প্রাণ আসে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হল একটা দেশের অর্থনীতি কতটা ভালো চলছে, তার মুদ্রাস্ফীতি কেমন, সেন্ট্রাল ব্যাংক কী ভাবছে, এই সব কিছুর একটা পরিষ্কার ছবি কিন্তু ফুটে ওঠে তার কারেন্সির মূল্যে। বলা যায় সুদের হার হল সেই আয়না যেখানে একটা দেশের অর্থনীতির আসল প্রতিচ্ছবি দেখা যায়। আর শেষে একটা প্রশ্ন, সেন্ট্রাল ব্যাংকগুলো তো প্রায়ই আগে থেকে তাদের পরবর্তী পদক্ষেপের একটা ইঙ্গিত দিয়ে রাখে। তাহলে একজন ফরেক্স ট্রেডারের জন্য সবচেয়ে আগে কোন দিকে নজর রাখাটা বুদ্ধিমানের কাজ হবে?